হ্যালো বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকের ব্লগে দেখে নেব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনারা তৈরি করে ফেলতে পারেন লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা আর অবশ্যই কচি লাউ। আর এরপরে নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনারা একটু যদি ছোট সাইজের নেন তাহলে লাউ চিংড়ির টেস্ট কিন্তু আরও বেশি হয়। তো আপনারা যে কোনো চিংড়ির প্রিপারেশন করার আগে ভালো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অনেক জায়গায় আপনাদের বাজারই পরিষ্কার করে দেয়, কিন্তু আমাদের এখানে যেটা করে সেটা হচ্ছে ওই যে দাঁড়াগুলো আছে সুঁড়গুলোকে ছাড়িয়ে দেয়, কিন্তু এর ভেতরে একটা কালো সুতো থাকে, শিরদাঁড়া। সেই শিরদাঁড়াটাকে কিন্তু আপনারা বের করে নেবেন। যেটা বের করার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হলো এই আপনাদের কাছে যদি এরকম কোনো টুথপিক থাকে, এই টুথপিক দিয়ে অল্প করে এই জায়গাটা, এই মাছের যে শিরদাঁড়ার কাছটাকে চিড়লে আপনারা দেখতে পাবেন এখানে একটা এরকম কালো রঙের, এই যে এটা কালো রঙের একটা সুতো রয়েছে। তো এইটাকে আপনারা আস্তে করে টানলেই সুতোটা বেরিয়ে যাবে। এইটা কিন্তু অবশ্যই করবেন, না হলে এটা কিন্তু ফুড পয়জনিং হতে পারে যদি আপনারা এই সুতোটা রেখে দেন। তো রেকমেন্ডেড হলো চিংড়ি মাছ রান্না করার আগে প্রথমে এটাকে ছাড়িয়ে নেবেন। এবারে এতগুলো চিংড়ি মাছ রান্না করার এটাই একটা ড্রব্যাক, সেটা হচ্ছে আপনার এই ক্লিনিংটা খুব ভালো করে করতে হবে, এবং এই ক্লিনিংয়ের জন্য কিন্তু আপনাদের বেশ কিছুটা টাইম লাগবে। তো চলুন আগে এই সবকটা মাছ ক্লিন করে নিই, তারপরে আবার ফিরে আসছি নেক্সট স্টেপ নিয়ে। এখানে আমরা 250 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এবং এরপরে ম্যারিনেশনের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই দুটো ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে নিলেই এটা রেডি হয়ে যাবে পরবর্তী প্রসেস করার জন্য। এখানে আমরা চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি। এটার একটা নতুন রেসিপি নিয়ে আমরা ফিরে আসছি নেক্সট ব্লগ। চিংড়ি মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমরা লাউগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব। লাউগুলোকে আপনারা যত ছোটোভাবে কেটে নেবেন তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে আর এর টেস্টও ভালো হবে। তো চলো দেখে নিই আমরা লাউগুলোকে এখানে কিভাবে কাটছি। তোমরা চাইলে এর থেকেও আরও সরু করে কেটে নিতে পারো। তো আমাদের লাউ কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে চিংড়ির ম্যারিনেশনও ডান। তো চলো আমরা রান্নাটা শুরু করি। এই ঘরোয়া পদ্ধতিতে বানানো লাউ চিংড়ি কিন্তু খুব অল্প তেলে রান্না করা যায়। এখানে আমরা কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। এই তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নেব আর কড়াইয়ের চারদিকে একটু লাগিয়ে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে এলে আমরা এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন। আর একটা কথা এখানে বলে রাখি যে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভাজলে শক্ত হয়ে যেতে পারে। আমাদের চিংড়ি মাছ ভাজা এখানে কমপ্লিট। ঠিক এই রকম পর্যায়ে এলে আমরা চিংড়ি মাছগুলোকে কড়া থেকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখব। এবারে ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 2 থেকে 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা, 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব 2 চামচ গোটা জিরে।
এই মশলাগুলো দিয়ে এগুলোকে লো আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর গন্ধ বেরোলে আমরা কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। এই লাউগুলোকে দেওয়ার সময় আপনারা মাঝে মাঝে হালকা করে নাড়িয়ে নেবেন, যাতে মশলাটা লাউয়ের গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবে আমরা লাউটাকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 2 টেবিল স্পুন নুন ব্যবহার করেছি। এই নুনটা লাউয়ের সাথে মিশিয়ে দিলে কি হয়, এটার থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসে। এইবারে আমরা এই নুনটা ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এটার ওপরে লো আঁচে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে এখান থেকে জলটা বেরিয়ে আসে। এইভাবে লো আঁচে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করার পর আপনারা দেখবেন এখান থেকে স্টিমটা বেরিয়ে আসছে, তার মানে লাউয়ের জল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এই অবস্থায় আমরা ঢাকাটা খুলে একটু হালকা নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমরা সেকেন্ড আর একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবো, যেটা হচ্ছে চিনি। এখানে আমি 4 টেবিল স্পুন চিনি ইউজ করেছি, কারণ লাউ চিংড়িতে একটু মিষ্টি হলে জিনিসটা আরও টেস্টি হয়। চিনিটা দিয়ে এইবারে আমরা ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সাথে। চিনিটা ভালোভাবে মিশে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে আমরা আবার বেশ ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব এবং তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পর ঢাকা খুললে আপনারা দেখতে পাবেন লাউয়ের কালারটা ঠিক এইরকম চেঞ্জ হয়ে এসছে। এর মানে হলো লাউটা অলমোস্ট 70% কুক হয়ে গেছে। এই অবস্থায় আমরা লাউয়ের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। এই জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, যেরকম গ্রেভি আপনাদের পছন্দ, তবে লাউ চিংড়ি একটু কম গ্রেভি হলেই ভালো লাগে। জলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আবার লো আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। এখানে আমার প্রায় 10 থেকে 15 মিনিট কুক করা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাউ চিংড়ি একেবারে রেডি। আপনারাও এই সহজ রেসিপি ফলো করে লাউ চিংড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এবং কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসছি পরবর্তী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।